আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটির বিভিন্ন পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো যে সমস্ত ইনফরমেশনগুলি জানবো সেগুলি হচ্ছে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। অ্যাভেলেবেল কোর্সেস, অর্থাৎ এখানে কোন কোন কোর্স করানো হয়, কোর্স ডিউরেশন কি আছে, অর্থাৎ কত সময়ের জন্য কোর্সগুলি করানো হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ আবেদন করার জন্য মিনিমাম কি যোগ্যতা প্রয়োজন, ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং বয়স কতর মধ্যে হলে এখানে আবেদন করা যাবে, নাম্বার অফ সিটস কি আছে বিভিন্ন বিষয়ের, ফি স্ট্রাকচার কি আছে বিভিন্ন বিষয়ের, সিলেকশন প্রসিডিউর কি আছে অর্থাৎ ভর্তির জন্য এখানে কিভাবে নির্বাচন করা হবে, অ্যাডমিশন প্রসিডিউর কি আছে অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পূর্ণ করা হয়, এবং অ্যাডমিশন শিডিউল কি আছে অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এই সমস্ত কিছু বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো এখানে আমরা যে সমস্ত তথ্যগুলি সম্পর্কে জানাবো, এই সমস্ত তথ্য হচ্ছে পরিবর্তনশীল তথ্য। তাই এই সমস্ত তথ্যগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয়, তাহলে নতুন তথ্য তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তাই এই সমস্ত তথ্যগুলি তোমরা পুনরায় এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং অফিসিয়াল নোটিশ থেকে যাচাই করে নেবে, এবং অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল নোটিশে যেটা মেনশন করা থাকবে সেটাই তোমরা চূড়ান্ত বা ফাইনাল তথ্য হিসাবে ধরবে। তো প্রথমে আমরা দেখে নেব যে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। তো এখানে পিজিতে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে সেই সমস্ত কোর্সই হচ্ছে এম এ টাইপের কোর্স এখানে করানো হয়, এবং এখানে পিজিতে যতগুলি কোর্স করানো হয় অর্থাৎ এম এর মধ্যে যতগুলি কোর্স করানো হয় সমস্ত কোর্সই হচ্ছে রেগুলার মোডের কোর্স, অর্থাৎ এখানে তোমাদের রেগুলারলি ক্লাস করানো হবে, অর্থাৎ ছুটির দিনগুলি বাদ দিয়ে বাকি দিনগুলিতে এখানে তোমাদের প্রতিদিন ক্লাস করানো হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাভেলেবেল কোর্সেস অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স করানো হয় এবং সেই সমস্ত কোর্সগুলি কত জনের কোর্স। তো এখানে তোমাদের হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে এম এ ইন বেঙ্গলি, হিস্ট্রি, এডুকেশন এবং হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তো এই চারটি কোর্স এখানে অ্যাভেলেবল আছে এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলির যোগ্যতাগুলি দেখার আগে প্রথমে আমরা জেনে নেবো যে এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কত পার্সেন্টেজের প্রয়োজন। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে সেই সমস্ত কোর্সে আবেদন করার জন্য এখানে কোনো মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই, অর্থাৎ তোমার যাই পার্সেন্টেজ দাও না কেন এখানে তোমাদের যে কোর্সে আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশন বা যে ডিগ্রিটা প্রয়োজন কেবলমাত্র সেই কোয়ালিফিকেশন বা সেই ডিগ্রিটা থাকলে তুমি এখানে সেই কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেবো। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে এম ইন বেঙ্গলি। তো বেঙ্গলিতে আবেদন করার জন্য বেঙ্গলিতে অনার্স ডিগ্রি লাগবে, তারপর যে হিস্ট্রিতে আবেদন করার জন্য হিস্ট্রিতে অনার্স ডিগ্রি লাগবে, তারপর যে এডুকেশনে আবেদন করার জন্য এডুকেশনে অনার্স ডিগ্রি লাগবে, অথবা যদি তোমাদের কোনো স্কুল সাবজেক্টে অর্থাৎ যে সমস্ত বিষয়গুলি স্কুলে পড়ানো হয় সেই সমস্ত বিষয়গুলির উপরে যদি তোমাদের কোনো অনার্স ডিগ্রি করা থাকে এবং তার সঙ্গে যদি তোমাদের বিএড ডিগ্রি করা থাকে তাহলেও তোমরা এখানে এডুকেশনের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, ল, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা আরো অন্য কোনো যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে যে কোনো টাইপের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে হবে। অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি, পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি, জেনারেল গ্র্যাজুয়েশন ডিগ্রি, প্রোগ্রাম গ্র্যাজুয়েশন ডিগ্রি, মাল্টি গ্র্যাজুয়েশন ডিগ্রি বা এই সমস্ত গ্র্যাজুয়েশন ডিগ্রি সমতুল্য যদি কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি লেভেলে যদি ডিগ্রি করা থাকে তাহলেও তোমরা এখানে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের এম এ ইন বেঙ্গলি, হিস্ট্রি এবং এডুকেশন, তো এই তিনটি কোর্সে আবেদন করার জন্য যে সকল ক্যান্ডিডেটরা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কারেন্ট ইয়ারে অর্থাৎ এবছরে পাস করেছে বা পাস করবে এবং প্রিভিয়াস 3 ইয়ারে পাস করেছে, অর্থাৎ যারা 2022, 2023, 2024 এবং 2025 সালে তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনগুলি পাস করেছে বা পাস করবে, কেবলমাত্র তারাই এখানে এই তিনটি কোর্সের মধ্যে থেকে যে কোনো কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, তো এই কোর্সে আবেদন করার জন্য এখানে তোমাদের কোনো ইয়ার অফ পাসিং লিমিট নেই, অর্থাৎ তোমরা তোমাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা যে কোনো সালে পাস আউট করলেই তোমরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের এজ লিমিট কি আছে, তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে সেই সমস্ত কোর্সে আবেদন করার জন্য এখানে তোমাদের কোনো এজ লিমিট নেই, অর্থাৎ তোমার যাই বয়স হোক না কেন তুমি এখানকার এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে নাম্বার অফ সিট, অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে সিট সংখ্যাগুলি জানাবো, এই সিট সংখ্যাগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন সিট সংখ্যা তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয় টোটাল কত করে সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানাবো। যদি তোমরা ক্যাটাগরি হিসাবে যদি সিট বিভাজন দেখতে চাও তাহলে তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। তোমাদের প্রথম কোর্স হচ্ছে এম ইন বেঙ্গলি। তো বেঙ্গলিতে টোটাল 50টি মতো সিট আছে, তারপর হচ্ছে হিস্ট্রিতে টোটাল 50টি মতো সিট আছে, এডুকেশনে টোটাল 50টি মতো সিট আছে এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে টোটাল 50টি মতো সিট আছে।
এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে ফি স্ট্রাকচারগুলি জানাবো, এই ফি স্ট্রাকচারগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয়, তাহলে নতুন ফি স্ট্রাকচার তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো কোর্সগুলি হচ্ছে এমএ ইন বেঙ্গলি, হিস্ট্রি এবং এডুকেশন। তো এই তিনটি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি হও না কেন, সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই তিনটি কোর্সের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 2800 টাকা করে, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে, এবং বাকি সেমিস্টারগুলি ফি হচ্ছে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে প্রতি সেমিস্টার ফি হচ্ছে 1000 টাকা করে। তারপর হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তো এই কোর্সের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 7800 টাকার মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে, এবং বাকি সেমিস্টারগুলি ফি, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে প্রতি সেমিস্টার ফি হচ্ছে 6000 টাকা করে। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিউর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট হবে, অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো এখানে তোমাদের এমএ ইন বেঙ্গলি, হিস্ট্রি এবং এডুকেশন, তো এই তিনটি কোর্সের ভর্তির জন্য তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কসগুলি আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলি আছে, মূলত তোমাদের যে গ্র্যাজুয়েশন ডিগ্রি যে মার্কসগুলি আছে, এবং প্রয়োজন পড়লে তোমাদের যে ক্লাস 12 এবং ক্লাস 10 যে মার্কসগুলি আছে, সেই সমস্ত মার্কসগুলি দেখে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এই তিনটি কোর্সের জন্য ভর্তি নেওয়া হবে। তারপর হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তো এই কোর্সের ভর্তির জন্য তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কসগুলো আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলো আছে, অর্থাৎ মূলত তোমাদের যে গ্র্যাজুয়েশন ডিগ্রি যে মার্কসগুলি আছে, বা যাদের ক্ষেত্রে বিএড ডিগ্রি আছে তাদের ক্ষেত্রে সেই বিএড ডিগ্রির মার্কসগুলি দেখে, বা প্রয়োজন পড়লে তোমাদের যে ক্লাস 12 বা ক্লাস 10 যে মার্কসগুলি আছে, এই সমস্ত মার্কসগুলি দেখে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন কোর্সের জন্য ভর্তি নেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন প্রসিডিউর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়। তো তোমরা যদি এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে যদি ভর্তি নিতে চাও, তাহলে প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তারপর তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের বা প্রফেশনাল মেরিট লিস্টের কারেকশন করা হবে। তারপরে কারেকশন করার পর তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে, এবং এই মেরিট লিস্টে যে সকল ক্যান্ডিডেটদের নাম থাকবে তারা ভর্তির জন্য সিলেক্ট হবে, এবং তখন যদি তারা ভর্তি নিতে চায় তাহলে তাদেরকে একটি নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া হবে, এবং সেই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে তারা যে কোর্সে ভর্তির জন্য সিলেক্ট হয়েছে সেই কোর্সের ভর্তির যে অ্যাডমিশন ফিটা থাকবে, সেই অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তার জন্য তোমাদের একটি নির্দিষ্ট ডেট দেওয়া হবে, এবং তোমাদের যে নির্দিষ্ট ডেট দেওয়া হবে সেই নির্দিষ্ট ডেটে তোমার যত প্রকার অরিজিনাল ডকুমেন্ট আছে সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলিকে নিয়ে তোমাকে যেখানে উপস্থিত থাকতে বলা হবে সেখানে উপস্থিত থাকতে হবে, এবং সেখানে তোমার সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলিকে ভেরিফাই করা হবে। সমস্ত ডকুমেন্টগুলি চেক করার পর যদি তোমার সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে এবং সমস্ত তথ্য যদি ঠিকঠাক থাকে, তাহলে তোমার ডকুমেন্ট ভেরিফাইকে ভেরিফিকেশন করে দেওয়া হবে, এবং এরপরে তোমার অ্যাডমিশনটা ফাইনাল হয়ে যাবে। তো এইভাবে তোমাদের এখানকার বিভিন্ন পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ ভর্তির জন্য ইম্পর্টেন্ট ডেটগুলি কি কি আছে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে সমস্ত কোর্সের ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হবে 8ই আগস্ট 2025 তারিখ থেকে ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হবে, এবং এই ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলবে, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 20 আগস্ট 2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। তারপর তোমাদের ফার্স্ট প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে 25 আগস্ট 2025 তারিখ। তারপরে এই ফার্স্ট মেরিট লিস্টে যে সকল ক্যান্ডিডেটদের নাম থাকবে তারা তাদের অ্যাডমিশন ফিকে পেমেন্ট করে ভর্তি নিতে পারবে 25 আগস্ট থেকে 26 আগস্ট 2025 তারিখের মধ্যে অ্যাডমিশন ফিকে পেমেন্ট করে ভর্তি নিতে পারবে। তারপরে তোমাদের এই ফার্স্ট মেরিট লিস্টে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যদি কোনো ফাঁকা সিট থাকে তাহলে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করা হবে 27 আগস্ট 2025 তারিখ। তারপরে এই সেকেন্ড মেরিট লিস্টে যে সকল ক্যান্ডিডেটদের নাম থাকবে তারা তাদের অ্যাডমিশন ফিকে পেমেন্ট করে ভর্তি নিতে পারবে 27 আগস্ট থেকে 28 আগস্ট 2025 তারিখের মধ্যে। তারপর তোমাদের এই সেকেন্ড মেরিট লিস্টের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এর পরেও যদি কোনো ফাঁকা সিট থাকে তাহলে তোমাদের এখানে থার্ড মেরিট লিস্ট প্রকাশ করা হবে 29 আগস্ট 2025 তারিখ। তারপরে এই থার্ড মেরিট লিস্টে যে সকল ক্যান্ডিডেটদের নাম থাকবে তারা তাদের অ্যাডমিশন ফিকে পেমেন্ট করে ভর্তি নিতে পারবে 29 আগস্ট থেকে 30 আগস্ট 2025 তারিখের মধ্যে। তো এই থার্ড মেরিট লিস্টের ভর্তি প্রক্রিয়ার পরেও যদি কোনো ফাঁকা সিট থাকে তাহলে তোমাদের পরবর্তী মেরিট লিস্টগুলি বেরোতে থাকবে, এবং তার ডেট তোমাদের পরবর্তী সময় অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো এখানে আমরা যে সমস্ত ডেটগুলি জানালাম এই সমস্ত ডেটগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় বা এই ডেটগুলি যদি এক্সটেন্ড করা হয় তাহলে তার আপডেট তোমরা হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তাই প্রতিনিয়তই এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে, সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্মগুলি তোমাদের কোথা থেকে ফিল আপ করতে হবে। তো ফর্মগুলি তোমাদের এই ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই করতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি, অথবা তুমি সার্চ করতে পারো হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি .ac.in। এই বলে সার্চ করে তোমরা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরেই তোমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে, এবং এখানে তোমরা পেয়ে যাবে পিজি অনলাইন অ্যাডমিশন। তো এখানেও তোমরা ট্যাপ করতে পারো, অথবা তোমরা যদি এই পেজে আসার পর পেজকে যদি
স্ক্রল আপ করো তাহলে এখানেও তোমরা পেয়ে যাবে অনলাইন অ্যাডমিশন, এখানেও তোমরা ট্যাপ করতে পারো। তো তোমার যেখানে সুবিধা হবে যে কোনো এক জায়গায় ট্যাপ করবে, ট্যাপ করলে তোমরা হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে এবং এই পোর্টালে আসার পর তোমরা এখানে পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন নোটিশ আপডেট পেয়ে যাবে এবং ভবিষ্যতেও যে সমস্ত নতুন নতুন আপডেটগুলি দেওয়া হবে সেই সমস্ত কিছু আপডেট তোমরা এই পেজ থেকে পেয়ে যাবে। এবং আবেদন করার জন্য এখানে তোমরা অপশন পাবে পিজি নিউ অ্যাপ্লিকেশন, এখানেই ট্যাপ করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলিকে ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে উৎসাহ হবে। ধন্যবাদ।